হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনকার যে সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দিচ্ছি। বর্তমান যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের কত টাকা কোন জেলা বাজার সেই সম্পর্কে জানাবো। আরও জানাবো বাংলাদেশের যে যে বাংলাদেশে বিদেশি পাট রপ্তানিত হচ্ছে কিনা আছে সেই সম্পর্কেও জানাবো। বর্তমান বাংলাদেশের যে আকাঙ্ক্ষা কোন জেলায় কত টাকা করে পাট বেচা কেনা হচ্ছে, এবং বাংলাদেশের যে আমি জানাবো যে কয়েকটা মেলের তথ্য, যেমন বাংলাদেশি কুষ্টিয়া জেলার যে ঝুট মেল সম্পর্কে কিছু কথা বলবো, বাংলাদেশের রাজশাহী, বাংলাদেশের যে খুলনা, বাংলাদেশের ঢাকা, এই তিনটা মেলের কথা, এবং বাংলাদেশের আনাচে কানাচে সরকারি যে বেসরকারি মেলগুলো আছে এবং সরকারি মেলগুলো আছে সেই সম্পর্কে, এবং ফরিদপুরে যে ঝুট মেল আছে সেই সম্পর্কে আমি কথা বলে থাকবো। বাংলাদেশের আকাঙ্ক্ষা আমি আজকে সোনালী আঁশ পাটের যে বিদেশি রপ্তানিতে হচ্ছে কিনা হচ্ছে সেই সম্পর্কেও কথা বলে থাকবো। আজকে বাংলাদেশের সোনালী আঁশ পাট যে কুষ্টিয়া জেলার ঝুট মেল, এখন সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা যে যে ঝুট মেল, সেখানে নাসির সাহেবের ঝুট মেলটা চালু করেছে। বর্তমান বাজার সে ভালোর দিকে প্রদর্শন দিচ্ছে, এবং খালি যে কুষ্টিয়া জেলার পাট আসছে তা না, তারা বলেছে পাটের দাম বাড়বে। এবং বাংলাদেশের যে আনাচে কানাচে যে পাট আছে সে পাট আজকে যে চলে আসছে, কিন্তু খালি কুষ্টিয়া জেলার পাটই কিনছে না, বাদ বাকি ফরিদপুর, নাটোর, রাজশাহী, পাবনা এই জেলার পাটগুলো আসছে, তারা ন্যায্য পরিমাণ দাম দিয়ে পাট কিনছে, কথা জানিয়েছে মিল মালিক ভাই। কুষ্টিয়া মিল তারা বলেছে এটা আমার সুতা মিল বা অন্য অন্য জিনিসের যেগুলো আমার চাহিদা আছে বিদেশে রপ্তানিত করতে পারবো, সে পরিমাণ আমরা পাট কিনে বাংলাদেশের সরকার বিদেশে রপ্তানিত করার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছে। আর ন্যায় চিন্তা, যদিও তারা ন্যায্য দাম পায় তাহলে অবশ্যই সাধারণ চাষি ভাইরা ন্যায্য দাম দেবে। আবারও পাটের দাম বাড়লো, কুষ্টিয়া জেলায় প্রতি মণে 400 থেকে 500 টাকা করে বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়া জেলার নতুন পাট। আমরা জানতে পেরেছি না, গত বছর পাট সবচাইতে 1600, 1700, 1800 বেচা কেনা হয়েছিল, এখন নতুন পাট 2400, 2300, 2200 বেচা কেনা হচ্ছে। বাংলাদেশের ঝুট মিল সম্পর্কে সব খুলে দিবে বাংলাদেশের সরকার। তিনি বলেছে আনাচে কানাচে সরকারি বেসরকারি আবার সরকারি যদি ঝুট মিলগুলো থাকে সেগুলো আমরা খুলে দেব আমরা, এবং সেগুলো চালু করে দিব। বাংলাদেশের আর চিন্তা ভাবনা নাই, সাধারণ চাষি ভাইয়ের পাট চাষি ভাইদের আর কোনো চিন্তা নাই, তারা ন্যায্য পরিমাণ দাম দেবে বলে দিয়েছে সাধারণ চাষি ভাইদেরকে। আরও বলেছে আমরা তোমাদেরকে ন্যায্য পরিমাণ দাম দেব। বর্তমান সোনালী আঁশের বিদেশি পাট রপ্তানি হচ্ছে সরাসরি বিদেশে চলে যাচ্ছে, পাকিস্তান, রাশিয়া, চীন এগুলোতে সরাসরি যেতে লেগেছে। যদিও তারা ন্যায্য পরিমাণ পণ্য দেয় তাহলে অবশ্যই বাংলাদেশের সোনালী আঁশ পাট হবে। যদিও রাশিয়ায় পরিপূর্ণ পাট যায় এবং চীনে যায়, এবং কি বাংলাদেশের আনাচে কানাচে যদিও বিদেশি পাট রপ্তানিত করে তাহলে বিদেশিরা ন্যায্য পরিমাণ দাম দিয়ে থাকবে। বাংলাদেশের ঢাকা মেল মালিক ভাই বলেছে আমরা যে পরিমাণ দরকার সে পরিমাণ আমরা ঝুট মেলে আমরা চাহিদা আছে, খালি যে সব জেলার পাটেরই তার চাহিদা থাকে, কিন্তু কুষ্টিয়া জেলার পাটের চাহিদা কম এবং সাধারণ চাষি ভাইরা বুনতেও ভয় করে। বর্তমান কুষ্টিয়া জেলার কত টাকা করে বাজার সে সম্পর্কে আজকে জানিয়ে দিচ্ছে, এবং মেল মালিক ভাইরা বলেছে অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ দাম দেব। রাজশাহী যেমন ফরিদপুরের মেল মালিক ভাই বলেছে আমরা কুষ্টিয়া জেলার পাট কিনে না, আমরা অন্যান্য জেলার পাট কিনি, কুষ্টিয়া জেলার পাট সর্বনিম্ন হয় একথা জানিয়েছে। নিম্ন গ্রেডের পাট আমরা ফরিদপুরে মেলে যায় না, যে মেলে তারা খাওয়াতে পারে সে মেলে তারা পাট কিনে, এবং কুষ্টিয়া জেলার পাট কুষ্টিয়ায় থাকে, রাজশাহী থাকে, নাটোর থাকে, এবং বাংলাদেশের ঢাকাও ঝুট মেল থাকে, কিন্তু ফরিদপুরে খুব কম থাকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট, একথা জানিয়েছে মিল মালিক ভাই। আমরা সর্বস্তরিত ভালো মানের পাট পাওয়া যায় ফরিদপুরে, সে কথাও জানিয়েছে। পাটের দাম আবারও